আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা একটা প্যাটার্ন দেখব। প্যাটার্নটা বোর্ডে দেওয়া আছে। এই প্যাটার্নের সাহায্যে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিড পারস্পরিক রূপান্তর করতে পারবো। এরপরে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি ও বিক্রিয়াগুলো দেখব। তো দেখো, তোমরা মনে রাখবা, জারণ করা, জারণ মানে কি? জাইমান অক্সিজেন যোগ করা। আর বিজারণ করা মানে জাইমান হাইড্রোজেন যোগ করা। আর যখন আমরা জারণ করব তখন এখানে আমরা জারক হিসাবে দিব K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড। তো এটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। যখন বিজারণ করব তখন এখানে দেব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এটা কি? বিজারক হিসাবে দেব কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এখন দেখো, এখানে অ্যালকোহল কত ছিল? ROH। তো এই অ্যালকোহলে যদি আমরা জারণ করা মানে কি? জাইমান অক্সিজেন যোগ করা। তো এখানে কি জারক হিসেবে K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড দিলে পরে ডিরেক্টলি সেটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। তবে উল্লেখযোগ্য কথা, এখানে কার্বন সংখ্যা যা থাকবে এখানেও সেম কার্বন সংখ্যা হবে। এখানে কার্বন সংখ্যা কী হবে? সেম হবে। এরপর যখন আমরা অ্যালডিহাইডকে জাইমান অক্সিজেন যোগ করে জারণ করব K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড জারক দিয়ে, তখন এটা কি হবে? তখন এটা অ্যাসিডে পরিণত হবে, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। এখানেও কার্বন সংখ্যা সেম থাকবে। এরপরে যদি আমরা অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইডে আসতে চাই, তখন আমরা কি করব? এই দেখো তীর চিহ্নটা এই দিকে, তখন আমরা বিজারণ করা মানে কি? জাইমান হাইড্রোজেন যোগ করা। এই জাইমান হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক দিলে পরেই এটা সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডে পরিণত হবে। এবং যদি আমরা আবার এই অ্যালডিহাইডকে জাইমান হাইড্রোজেন যোগ করে বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারকের উপস্থিতিতে, তখন এটা ডিরেক্টলি অ্যালকোহলে পরিণত হবে। এবং কি সবসময় কার্বন সংখ্যা সেম। এটা মনে রাখবা। তো দেখো, আমরা একটা এক্সাম্পল দেখাই। তো প্রথমে আমরা জারণটা দেখাই। ধরো একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, এর নাম কি? ইথানল। তো এখন আমরা জারণ করা মানে কি? জাইমান অক্সিজেন যোগ করা। এখানে জারক হিসাবে দিব K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো এটা দিলে পরে কি উৎপন্ন হবে? K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দিলে কি উৎপন্ন হবে? দেখো এখানে কার্বন কয়টা? কার্বন হলো একটা দুইটা 2 কার্বন বিশিষ্ট কি? অ্যালকোহল। তো আমাদের এখানে যে অ্যালডিহাইড উৎপন্ন হবে, এখানে কয় কার্বন থাকবে? 2 কার্বন থাকবে। তো আগে থেকেই দেখো এখানে একটা 1 কার্বন আছে। তো এজন্যই আমরা CH3CH2। তো 1 2 কার্বন বিশিষ্ট কি হইল? অ্যালডিহাইড। এর নাম কি? ইথানেল। যদি আমরা এই ইথানলকে আবার জারণ করি জাইমান অক্সিজেন যোগ K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো দেখো এখানে কয় কার্বন ছিল? 2 কার্বন। তো এখন 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড পরিণত হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড কি? CH3COOH। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা বিজারণ করব। তো বিজারণ যদি এটাতে ব্যাক করি, দেখো ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড নিলাম। এখন দেখো আমরা 2 কার্বন না নিয়ে 3 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড নিই। 3 কার্বন বিশিষ্ট ইথানোয়িক কি? প্রোপানোয়িক অ্যাসিড। তো এই প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে আমরা যদি বিজারণ করা মানে কি? জাইমান হাইড্রোজেন যোগ করা। তো জাইমান হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক উপস্থিতি। দেখো এখানে কার্বন সংখ্যা কত? 1 2 3। তো এটা বিজারণ করলে কি হবে? এই সেম মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি?
CH3 CH2 COH, এর নাম কি? প্রোপানেল। প্রোপানেল প্রোপানেল তো এটাকে আমরা আবার বিজারণ করি। আবার বিজারণ করলে কি পাবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারকের উপস্থিতিতে। তো দেখো এখানে কয় কার্বন? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এখানে অনেকে ভুল করে ফেলে। তাহলে দেখো অনেকে লেখে কি CH3 CH2 OH, এটা লেখে, কিন্তু এটা কি 3 কার্বন বিশিষ্ট হলো? অনেকেই যে এইটুকু দেখে মানে এটুকু লিখে OH লিখে দেয় মূলকের জায়গায়, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ভুল। তো কি করতে হবে এখানে? কি করতে হবে? CH3 CH2 CH2, দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো এর নাম কি? প্রোপানল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের যখন রূপান্তরের ক্ষেত্রে যখন রূপান্তর করব, তখন এই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড যে কোনো একটাই আমরা যদি প্রবেশ করতে পারি, 3টার মধ্যে প্রবেশ করতে পারবো। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। তো এটা তোমাদের মাথায় রাখতেই হবে, যখন আমরা রূপান্তরের ক্ষেত্রে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এই 3টার যে কোনো একটাই রিস্ক করতে পারবো, প্রবেশ করতে পারবো, বাকি 3টাই আমরা এই প্যাটার্নের সাহায্যে চলে যেতে পারবো। তো আমরা যখন রূপান্তর করবো, এটা তোমরা আর ভালোভাবে বুঝতে পারবে। এখন আপাতত আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া প্রস্তুতি সম্পর্কে জানি। তো এখন আমরা অ্যালকোহল সম্পর্কে জানবো। দেখো অ্যালকোহল, তো অ্যালকোহলের সাধারণ সংকেত কী ছিল? ROH, যেখানে আরটা হলো CnH2n+1 অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। তো এর প্রথম সদস্য ছিল কি? মিথানল। দ্বিতীয় সদস্য ছিল কি? ইথানল। তো এই ইথানলের 96%, তো তোমাদের বই সেটা দেখা আছে 95.6 সম্ভবত এত পার্সেন্ট। তো এই ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। তো ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। যদি MCQতে আসে তো মোর অ্যাপ্রোপ্রিয়েট এটা দেখাই দিবে। এই রেকটিফাইড স্পিরিট এর সাথে যদি আমরা সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করা হয়। তো যখন সামান্য মিথানল যোগ করে একে বিষাক্ত করা হয়, তখন এটাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। তো এই মেথিলেটেড স্পিরিটটা ব্যবহার করা হয় ওই কাঠের তৈরি আসবাবপত্র বার্নিশ করার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কাঠের তৈরি আসবাবপত্র বার্নিশ করার ক্ষেত্রে। তো দেখো অ্যালকোহলের প্রথম সদস্য হলো মিথানল, দ্বিতীয় সদস্য হলো ইথানল। তো এই ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। যখন এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করা হয়, এটাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। আর মেথিলেটেড স্পিরিট ওই যে কাঠের তৈরি আসবাবপত্র বার্নিশ করার ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আমরা অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে শিখবো। অ্যালকোহলের প্রস্তুতি, তো দেখো এই প্রস্তুতিটা আমরা আগে শিখছিলাম। যেমন দেখো এই যে ইথিনের মধ্যে পানি সংযুক্ত করছিলাম। পানি সংযুক্ত করলে হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, তোমরা বাংলায় লিখে দেবে সুন্দর করে এখানে। আর কি? ফসফরিক অ্যাসিড যদি দেই তাহলে কি হয়? এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে যায়। এখানে লাস্টের কার্বনে OH, তারের কার্বনে H। তো কি হয়? CH3 CH2OH, ইথানল।
এছাড়াও আমরা ওই বিজারণের মাধ্যমে পেতে পারবো। যেমন এই দেখো, এটা কি অ্যাসিড, এই অ্যাসিডকে আমরা যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারকের উপস্থিতিতে, তো কী উৎপন্ন হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। ওই প্যাটার্ন থেকে আমরা লিখতে পারি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তো এটাকে যদি আমরা আবার বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে, তখন কি হবে? অ্যালকোহল CH2। এখানে 2 কার্বন, তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া, সেটা শিখবো। সেটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড কী ছিল? RX। তো এটা আমরা কীভাবে পাইতাম? CH3। এটার মধ্যে যদি আমরা ক্লোরিন যোগ করতাম UV লাইটের উপস্থিতিতে, তখন কী উৎপন্ন হইতো? এখান থেকে একটা H বেরোতো, এখানে Cl বেরোতো, আর কি HCl, আর এখানে কী হইতো? CH3 CH2Cl। তো এটাই কি? অ্যালকাইল হ্যালাইড। তো এর নাম কি? 1-2 মানে 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এর আগেও আমরা এরকম একটা বিক্রিয়া শিখছিলাম, কিন্তু এখানে AQ দিব। আগে দিয়েছিলাম ALC অ্যালকোহলীয়, এখন দেবো কি? AQ মানে কি? অ্যাকুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ। যদি এইটা দেই তাহলে দেখো কী উৎপন্ন হয়। দেখো এখান থেকে কি? ক্লোরিন আর সোডিয়াম এ দুটা মিলে কী উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে, NaCl লবণ। আর এখানে দেখো CH3CH2 থাকে, CH3CH2 থাকে। দেখো এখানে একটা হাত ফাঁকা হয়, কার্বন হাত কয়টা? 4টা। তো এই হাতে এই ওয়েস্টটা যুক্ত হবে। তো এটা কি উৎপন্ন হইল? ইথানল। তো 3 কার্বন দিয়ে দেখাই CH3CH2CH3Cl। তো এর নাম কি? 1 2 3। তাহলে কি? প্রোপাইল ক্লোরাইড। তো এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড AQ দেই, জলীয় দ্রবণ, তো কি হবে? NaCl মিলে লবণ হবে। তার সাথে কি উৎপন্ন হবে? CH2 এখানে কত? CH2 আর এখানে OH। তাহলে এর নাম কি হলো? 1 2 3 প্রোপানল। কিন্তু দেখো আমরা এর আগে ALC দিছিলাম, সেটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। ALC যখন দেখছিলাম, যেমন এই যেটাই নেই ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, তো এখানে কি দিছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড ALC মানে অ্যালকোহলীয়। তো তখন কি হয়েছিল? H অবসারণ হয়েছিল, মানে এখান থেকে লাস্ট কার্বন থেকে হইতেছে, এটা লাস্ট কার্বন থেকে Cl, আর এই কার্বন থেকে হাইড্রোজেন। তো H অবসারণ হলো। তারপরে দেখো এখানে কি থাকে? আর এটা আরেকটা জায়গা, এখানে একটা হাইড্রোজেন জায়গা, তাহলে কত থাকে? CH2 একক বন্ধন CH2। তো দেখো কার্বনের হাত কয়টা ছিল? 4টা হাত, কিন্তু এখানে কার্বন হাত কয়টা হয়েছে? 2টা, 1টা, 3টা। তো এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। এখানে দেখো এখন 4টা মিলে হয়ে গেছে আর কি। তো এরপরে NaCl, এখান থেকে Cl আর এখান থেকে সোডিয়াম, NaCl উৎপন্ন হয়। আর তো এখানে কি? হাইড্রোজেন আর OH, পানি উৎপন্ন হয়। তো এটা আমরা আগে শিখছিলাম। তো যেহেতু এর সাথে মিল সম্পন্ন, শুধুমাত্র AQ আর ALC পার্থক্যের কারণে চেঞ্জ হয়ে যায়, তো এটা আমি একটু রিপিট করে দিলাম। তো এখন আমরা অ্যালকোহলের বিক্রিয়াগুলো দেখবো। এগুলো আমাদের আগেই পড়া হয়ে গেছে, তবু আমরা দেখি অ্যালকোহলের বিক্রিয়া। তো বিক্রিয়া কি? অ্যালকোহলটা দিব, এটা কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, ইথানল। তো এই ইথানলের মধ্যে ইথানলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 165 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেও হয়, যদি দেই তাহলে কি উৎপন্ন হবে? মানে এই সালফিউরিক অ্যাসিড নিরোধিত করলে কি উৎপন্ন হয়? এখান থেকে পানি বের হয়, এখান থেকে OH বের হয়, আর তার আগের কার্বন থেকে H বের হয়। দুটো মিলে কি হয়? পানি। তো নিরোধন করলে পানি বের হয়, এখানে H2O, আর এখানে কত থাকে? CH2। তো দেখো এখানে কয় হাত? 2 হাত, 1 হাত, 3 হাত। তো এখানে একটা হাত দিয়ে দেওয়া। তো এটা আমরা আগে দেখছি, 3 কার্বন 4 কার্বন দিয়ে, আশা করি তোমরা পারবা। তো দেখো আরও বিক্রিয়া দেখাই, CH3CH2OH। তো এটাকে আমরা যদি জারণ করি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তো কি উৎপন্ন হবে? 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আবার এই 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যদি আবার জারণ করি
K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তো এটা কি উৎপন্ন হয়? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তো এই মুহূর্তে আমরা অ্যালডিহাইড সম্পর্কে জানবো। অ্যালডিহাইড, তো দেখো অ্যালডিহাইডের অ্যালডিহাইড, তো অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা কত ছিল? অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা ছিল RCHO, এখানে আর কত? CnH2n+1 অ্যালকাইলমূলক। তো এর প্রথম সদস্য ছিল কি? মিথানেল, দ্বিতীয় সদস্য ইথানেল। তো মনে রাখবা এই মিথানেল বা এটার একটা নাম কি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আর এই ফরমালিনটা কোথায় ব্যবহার করা হয়? মৃত প্রাণীর দেহ সংরক্ষণে। মৃত প্রাণীর দেহ সংরক্ষণে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। এখন আমরা অ্যালডিহাইডের প্রস্তুতিগুলো দেখবো, এগুলো আমরা আগে শিখে ফেলেছি, তবে একটু দেখি অ্যালডিহাইডের প্রস্তুতি। তো অ্যালডিহাইডের প্রস্তুতি কি? ওই আমরা প্রথমে শিখছিলাম এই অ্যালকাইনের মধ্যে যদি আমরা পানি সংযোজন করি শুধুমাত্র এই ইথাইনের মধ্যে, তো এখানে কি দিছিলাম? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড, HgSO4 আর 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো কী উৎপন্ন হয়েছিল? ইথানেল। এটা আমরা আগে শিখছি। আর বাকিগুলো সবগুলো কি উৎপন্ন হয়েছিল? কিটোন। তো ওগুলো আমাদের দরকার নেই এখন। তারপরে দেখো আমরা যদি অ্যালকোহলের মধ্যে আমরা জারণ করি, কি দিব? K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো কি উৎপন্ন হবে? 1 2, তাহলে 2 কার্বন বিশিষ্ট 3 কার্বন হয়ে যাচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তো এখন অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো দেখি, এগুলো আমরা আগে শিখছি। অ্যালডিহাইডের বিক্রিয়া, তো অ্যালডিহাইড যদি আমরা এই অ্যালডিহাইডকে জারণ করলে কি উৎপন্ন হয়? জারণ কি? K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো জারণ করলে কি উৎপন্ন হয়? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। আর যদি আমরা একে বিজারণ করি তাহলে কি উৎপন্ন হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে দেখো এই যে 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে জানবো। কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলের সাধারণ সংকেত কী ছিল? RCOOH। তো দেখো এর প্রথম সদস্য কী ছিল? এর প্রথম সদস্য ছিল মিথানোয়িক অ্যাসিড, দ্বিতীয় সদস্য CH3COOH, এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এই ভিনেগার খাদ্য সংরক্ষণে ইউজ করা হয়। খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তো ইথানোয়িক অ্যাসিডে 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, আর এটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। মূলত এখানে অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, এর ফলে পিএইচ এর মান কমে যায়। অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় ফলে কি? পিএইচ এর মান কমে যায়। তো এর ফলে খাদ্যে সহজে ব্যাকটেরিয়া ও ইস্ট জন্মাতে পারে না। তো এর প্রস্তুতি একটা দেখি। তো কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি কেমন করতে পারি আমরা? দেখো এই ইথাইনের মধ্যে যদি আমরা পানি যোগ করি, কত পার্সেন্ট? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো কি উৎপন্ন হয়?
ইথানল ইথানল। তো এই ইথানলের মধ্যে যদি আমরা জারণ করি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তো কি উৎপন্ন হয় CH3COOH। তো আমি খুব ফাস্ট গেতাছি, এগুলো আমরা আগে শিখছি বলে। তো তোমরা পরীক্ষাগুলো সুন্দর করে লিখবে, একবার দুটো লিখতে হবে না, এক লাইনে পরে আরেক লাইনে এভাবে লিখবে। তো দেখো এর বিক্রিয়া, তো বিক্রিয়াটা হলো CH3COOH। এর মধ্যে যদি আমরা বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তো কি উৎপন্ন হয় CH3COOH। তো এর মধ্যে যদি আমরা আবার বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তো 2 কার্বন বিশিষ্ট 1 কার্বন 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। একটা বিক্রিয়া একটু দেখিয়ে দিই, CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কী হবে, এটা মাইনাস আয়ন সৃষ্টি হবে, এটা প্লাস আয়ন সৃষ্টি হবে। তো এই মাইনাসটা এই যোগের প্লাসের সাথে এই যে কি সোডিয়াম প্লাস CH3COONA, আর এখানে কি H প্লাস ও H মাইনাস প্লাস পানি। তো এটা আমরা আগে পড়ছি। তো তোমরা এই বিক্রিয়াগুলো একবার এভাবে না লিখে পরীক্ষা খাতায় প্রথম এই লাইন তারপরে কি এই লাইন এভাবে লিখবে। তো প্রথম থেকে এই পর্যন্ত যে বিক্রিয়াগুলো পড়লাম, এই প্রত্যেকটা বিক্রিয়া ভালো করে পড়লে তোমরা জৈব যৌগের সকল রূপান্তর বুঝতে পারবে।